বিশ্বনবী বলছেন তুমি ফকির হবি। পৃথিবীর সমস্ত মানুষ একদিন ফকির হয়। ভালো করে তফসির খুলে দেখলেন কেমন করে ফকির হয়। 50 কোটি টাকার মালিক আজকে আল্লাহ কালকে রাস্তার ভিখারি বানাতে পারবে কি পারবে না? জি দেখেন বাংলাদেশের মন্ত্রী কি হয়ে গেল, আল্লাহর কারিশমা। সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়ে দিল বেঈমানেরা। প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে বড় বড় কোম্পানিকে আল্লাহ রাস্তায় বসিয়ে দিয়েছে কি দেয়নি? এটা একটা ফকির। 2 নম্বর ফকির, থাকতে গরু বইনা হাল, তার দুঃখ সর্বকাল। ও কাকে দেখাইছে ক্যামেরাতে? ওই আমি হিরো আজকে, যে তুমি বসো। এগুলোতে মাথা কেটে দেয়, বক্তব্যের লাইন কেটে দেয়। হ্যাঁ বস। এই বুড়াটা কি দেখুক সবাই। এই ফকিরটা কেমন? আল্লাহর নবী বলছেন গেনা কা কাবলা ফাকারিকা। বিশ্ব নবীর জীব থেকে বের হয়েছে তুমি ফকির হবে, তার মানে ফকির হতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। বহুজন আছে 200-400 কোটি টাকার মালিক, ছেলেরা ব্যবসা বাণিজ্য চালাচ্ছে, আব্বার আর হুঁশ কম, 98 বয়স। বৌমাকে জিজ্ঞাসা করছে পারবিন গে কি আব্বা নাস্তা করলাম, ওটাই মনে নেই। 2খানা রুটি খেয়ে নিয়েছে, নাস্তা। হ্যাঁ জি আব্বা রুটি খেলে যা। ও দেখছিস গে ভুলে মনে নেই। এবার বলেন ওকে দিয়ে ব্যবসা চলবে না কোম্পানি চলবে? ছেলেরা বুঝে নিয়েছে বাপের দ্বারা আর ব্যবসা কোম্পানি চলবে না। এককালে বাপ তিলে তিলে কোম্পানিটাকে জমিয়েছে, এখন আর ওর দ্বারা হবে না। ছেলেরা ব্যবসা বাণিজ্যে নেমে গেল, এখন এখানে জালসা শুরু হয়ে গেছে। এটা কোন জায়গা? লক্ষ্মীপুর, কৃষ্ণপুর। এখন কৃষ্ণপুরে জালসা শুরু হয়ে গেছে। আর জালসাই মৌলানা সবুর সাহেব উঠে বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীতে যে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে অট্টালিকা বানাবে। বোরার কাছে আর কিছু নাই, একটা লাঠি, একটা লুটা, গেঞ্জি আর লুঙ্গি। গেঞ্জিতে টাকা থাকে নেই, ফকির হয়ে গেছে। মনে মনে ভাবছে 2টা তো বেটা, ওদেরকে 300-400 কোটি টাকা দিলাম, তা আসুক বড় বেটার কাছে লিব কিছু। বড় বেটা ঘর ঢুকছে 11:30টায়, গোসল টোসল করে খাবে। জমিরুল নাকি রে? হ্যাঁ ভাই জমিরুল। কিছু বলছিল নাকি? 20,000 টাকা। 20,000 টাকা দেখে মনে হচ্ছে ফকির, আর দাপট নাই। টাকা কি করবে বাবা? এই মসজিদে 2 তলা হবে, টাকাটা দিতাম। নিজের কবরকে বানানোর জন্য, আখেরাত বানানোর জন্য চিন্তা করছে। ছেলে বলছে ছাড়ো তো ওদের কথা, ওগুলো মৌলবীর ওরকম বকা, ছাড়ো তো। ঘর নিয়ে চলে গেল। ভাবছি তাহলে ছোট বেটাকে বলবো। ছোটটা ঢুকছে, জি ছোটটা ঢুকছে আর মোটর সাইকেল নেই। তো কি বলছে সাতবিন না কি রে? তো ও বলছে কি হলো? ওর হুঙ্কারে ও তখন বিনা পানিতে শুকনা ঢোক গেলে দিল। বলছি বাড়ি এলি নাকি, এটা জিজ্ঞেস করছি। চলে গেল। বিশ্ব নবী বলছেন তুই বস, তোর বাপকে বসা, গোষ্ঠী বসা, আর যতগুলো অঙ্কের মাস্টার আছে নিয়ে বস দে, তুই হিসাব করে তোর জীবনটা দেখ। এখন তুই ভিখিরি হয়ে গেছিস, ফকির হয়ে গেছিস, তোর জীবনে আর কোনো মূল্য নাই। তো বিশ্বনবী বলছেন গেনা কা কাবলা ফাকারিকা,
মাল আছে, মালের একটা হ্যান্ডেল আছে। যতদিন হ্যান্ডেল তোমার হাতে, মসজিদে দাও, মাদ্রাসায় দাও, নিজের অ্যাকাউন্টে জমা করে নাও। যেদিন হ্যান্ডেল হাতছাড়া হয়ে যাবে, হে আমার উম্মত, সেদিন হাজার মাথা ঠুকলেও তোমার ছেলে তোমার নামে দান করবে না। ওরা যে দান করছে না, এর জন্য দূষিত ওরা নয়। ন্যাংড়ার আঁটিতে ন্যাংড়া হবে, ফজিলের আঁটিতে ফজিলি হবে, আবার গুঠির আঁটিতে গুঠি হবে। তুমি গুঠির আঁটি বসিয়ে দিয়ে ন্যাংড়ার অপেক্ষা করতে যেও না, কিয়ামত পর্যন্ত হবে না। তুমি নিজে ছিলে হাড় কিপটে বখিল মাল, তুমি দান করনি, তোমার ছেলেও দান করবে না। তুমি তোমার বাপের নামে 10 টাকাও কাউকে দেয়নি, তোমার ছেলে তোমার নামেও দেবে না। বড় বড় ইসলামী চিন্তাবিদরা বলছে ছেলেদের হাতে টাকা দিয়ে দান করো। তুমি দিও না, বরং তুমি ছেলেকে ডেকে বলো, বাবা টাকাটা জমা করে এসো তোমার দাদুর নামে। গিয়ে বলবে, আব্বাজান আমার বাপের, তার বাপের জন্য দান করেছে, দাদুর জন্য। ছেলেরও বিবেকের চেতনার ঘরের হুড়কাটা খুলে যাবে, ছিটকিনি খুলে যাবে, ছেলেও 2 চোখে দেখতে পাবে। আমার বাপ যদি তার বাপকে 20 টাকা দিতে পারে, যেদিন আমার বাপ কবরে থাকবে, আমিও বাপের নামে 50 টাকা টেবিলে ফেলবো। বানা বন্ধু আমার, ন্যাংরার আঁটিতেই ন্যাংরা হয়। অতএব বিশ্বনবী বলছেন, গেনা কা কাবলা ফাকারিকা, তুমি তোমার মাল হাতছাড়া হয়ে যাওয়ার আগে দিনের কাজে তুমি লাগিয়ে লাও। বিশ্বনবী বলছেন, খাসলাত মিন উম্মতি মালি মালি মালি, আমার উম্মতের অভ্যাস হচ্ছে খালি মাল মাল মাল। কিন্তু মালের ভিতরে 3টি মাল তোমার। যেটা তুমি খেয়েছো এটা তোমার মাল, ওটা পায়খানা হচ্ছে। যেটা তুমি করছো এটা তোমার মাল, এটা পুরাতন হয়ে যাচ্ছে। আর যেটা তুমি টেবিলে দিছো এটা তোমার মাল, এটা কোনো দিন ভাগ হবে না। জমি ভাগ হবে, জায়গা ভাগ হবে, মেরাসের সমস্ত মাল ভাগ হয়ে যাবে, কিন্তু টেবিলের মাল কোনোদিন ভাগ হবে না। এটা তোমার সলিড, তোমার অ্যাকাউন্টে জমা হচ্ছে। বিশ্বনবী বলছেন, ইত্তেবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনি ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ফায়ারজিআনি আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আমালুহু। আল্লাহর নবী বলছেন, মানুষ যখন মরে যায় তার সঙ্গে 3টে জিনিস যায়। একটা তার আহাল যায়, 2টা তার মাল যায়, 3 নম্বর তার আমল যায়। আর যখন মাটি হয়ে যায়, দাফন হয়ে যায়, 2 জন ফিরে চলে আসে, আহাল আর মাল ফিরে চলে আসে, আমল তার সঙ্গী হয়ে যায়।